আলহামদুলিল্লাহ গাইস, প্রথমবারের মতো অনলাইনে টাকা উঠাবো গাইস, আনন্দটাই অন্যরকম। ইনশাআল্লাহ অবশেষে আমরা অনলাইনে টাকাটা হাতে পেলাম। আলহামদুলিল্লাহ গাইস, প্রথমবারে অনলাইন থেকে ইনকাম হাতে পেলাম। পরের দিন ভোর 6টায় আমরা মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস, আমরা কর্ণফুলী টানেল হয়ে মহেশখালী যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইস, আমাদের শুরু থেকে একটা ইচ্ছা ছিল আমরা অনলাইন থেকে ফার্স্ট আর্নিং দিয়ে ভালো একটা কিছু করব। তো ফাইনালি আপনাদের সবার ভালোবাসায়, সবার সাপোর্টে আমরা ফাইনালি অনলাইন থেকে একটা ফার্স্ট আর্নিং পেয়েছি। তো আমরা টিম মেম্বার সবাই আছি, আমাদের ক্যামেরার পিছনে আরও একজন আছে। তো আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করছি আমরা ফার্স্ট আর্নিংটা দিয়ে একটা এতিমখানায় একবেলা এতিমদেরকে নিয়ে আমরা সহ থেকে একবেলা লাঞ্চ করবো, এরকম চিন্তা ভাবনা করছি। তো ফাইনালি আমরা কনফার্ম করছি আমরা যাচ্ছি চট্টগ্রাম মহেশখালী। তো আশা করি আমরা আপনাদের ভালোবাসা পেলে আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা ভাবনা করবো। তো আমাদের এখানে টিম মেম্বার সবাই আছে, আমাদের শাহিন ভাই আছে। আমাদের একটা উদ্যোগ ছিল যে আমরা যখন ফার্স্ট টাইম আমরা ভিডিও শুরু করি, অনলাইনে কাজ করি, তখন থেকে মানে আমাদের উদ্যোগটা যেন আমরা যত কষ্ট হোক আর আমরা অনলাইন থেকে একটা পেমেন্ট যদি পাই, কখনো ভাগ্য যদি থাকে তাহলে পাইলে আমরা ওই পেমেন্টটা দিয়ে আমরা ভালো একটা জিনিস মানে করব। ওটা আমাদের ইচ্ছা, মানে ওটা আমরা নিজেরা খরচ করব না, ওটা আমরা ভালো একটা মাধ্যমে এটা খরচ করবো টাকাটা। তো সে কারণে মানে আমাদের উদ্দেশ্য যে একটা এতিমখানায় যাবো, যাই তাদের সাথে আমরা কিছুটা সময় কাটাইয়া তারপরে দুপুরে তাদেরকে নিয়ে সবাই মিলে আমরা দুপুরে লাঞ্চটা করব। লাঞ্চ করে মানে আমরা ওখানে আর কিছুক্ষণ সময় থাকে আমরা চলে আসব। তো এই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন, যেন আমরা সামনের দিকে আরও ভালো ভালো মানে সবার জন্য ভিডিও উপহার দিতে পারি আর ভালো কিছু করতে পারি। ঠিক আছে, এটাই আপনাদের কাছে। তো আমাদের আরও ভাইরা আছে, ঠিক আছে। আর আমরা এই সফরটা নিয়ে একটা ব্লগ আপলোড করব, আশা করি সবাই দেখবেন। আপনারা চলুন আমাদের সাথে। গাইস, আমরা যাওয়ার পথে পতেঙ্গাতে একটু ব্রেক নিয়ে কিছু কথা বললাম। এখন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে টানেলের দিকে যাচ্ছি। গাইস, আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখতে গাইস, এদিকে আমাদের সামনে কিছু কথা বলছে। এখন আমরা টানেলের মুখে চলে আসছি। আমরা টানেল পাড়ানোর জন্য এখন সবাই আমরা গাড়িতে উঠবো। গাইস, ফাইনালি আমরা টানেলের ভিতরে প্রবেশ করলাম। টানেলের ভিতরের দৃশ্যটা খুব সুন্দর ছিল। নদীর তলদেশটা অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে আমরা এপারে চলে আসছি। ওয়াও, এসে দেখি এপারে আরো সুন্দর। সৌন্দর্য দেখতে দেখতে বাস রেখে উঠে পড়লাম সিএনজিতে। আর এদিকে দেখতেছি কি গাইস জানেন, আমাদের শাহিন ভাই পুরাই ঘুম। আর 3 ঘন্টা পরে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। সরি গাইস, ওনারা আমাদেরকে যেভাবে রিসিভ করছে ওই ক্লিপটা আমরা নিতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মেহমান এসে গেছে। আমরা সবাই আমাদের মেহমানদের জন্য দোয়া করব, কারণ আমাদের এই এতিমখানা এখানে কোনো সরকারি ফন্ড নাই বা কোনো সরকারি কোনো অনুদান নাই। এটা আমাদের মেহমানের মতো এরকম যারা দানশীল আছে একটু একটু করে। গাইস, এখানে এসে আমরা অত্যন্ত খুশি এত ছোট ছোট কোরআনের পাখিগুলোকে দেখে। মাশাআল্লাহ, কত সুন্দর কণ্ঠ। মাশাআল্লাহ, কি সুন্দর মধুর কণ্ঠ। আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে সম্মানিত মেহমানদেরকে অভিবাদন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এই দানের বদৌলতেই সম্ভব হচ্ছে যে এতগুলো ছেলেকে যে আবাসিক হিসেবে রাখা গরিব এলাকা, এটা শুধু আপনাদের দানের মাধ্যমে সম্ভব হয়েছে। তো আমি আজকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের মাঝ থেকে কিছু কথা শুনতে চাই আর কি, আমাদের এই মাদ্রাসা সম্পর্কে যদি আপনারা কিছু মতামত দিতে। গাইস, আজ এরকম একটা কাজ করতে পেরে আমরা নিজেদেরকে প্রাউড ফিল মনে করতেছি। তো প্রথমত আমরা আপনাদের সাথে অ্যাটেন্ড হতে পেরে অনেক আনন্দিত। আমরা অনেক জার্নি করে এসেছি, তারপরে এখানে আসার পরে আপনাদের সকলকে দেখে অনেক ভালো লাগলো। আর ওই জার্নিংয়ের কষ্টটা আর রইল না। তো আপনাদের এলাকার নিয়ম কানুন খুবই সুন্দর আমরা দেখেছি, এবং আপনাদের জন্য আপনাদের রেসপন্স যারা আছেন ওনারা খুবই
সহযোগিতা করতেছেন, খুব সুন্দরভাবে সিস্টেম করছে, খুব সুন্দর সিস্টেমে আপনারা থাকতে পারতেছেন এবং এটার জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আগামীতে আরো এরকম চিন্তা ভাবনা করবো যাতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। তো এখন আমি কথা বেশি বাড়াবো না, আমাদের লাঞ্চের অলরেডি সময় অনেক হয়ে গেছে। আমরা সবাই একসাথে লাঞ্চটা সেরে ফেলি ইনশাল্লাহ, তারপরে যদি সময় থাকে কিছু কথা শেয়ার করবো। তো গাইস, লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা খাবারের জন্য প্রস্তুত নিচ্ছি। আর এদিকে আমাদের শাহিন ভাই ওনার আগাম পরিকল্পনার কথাটা শেয়ার করতেছে। গাইস, এখানে প্লেসটা খুবই ছোট ছিল, যার কারণে আমরাও একসাথে বসে খেতে পারি নাই। আর আমরা যে ভালোভাবে ওদেরকে বেড়ে খাওয়াবো ওই সুযোগটাও হয় নাই। তারপরও এদিক দিয়ে অনেক তড়িঘড়ি করে শাহিন ভাই অনেকটা হেল্প করতেছে। আর শাহিন ভাইয়ের বিষয়টা ছিল অনেক অতুলনীয়, সে সবকিছু সুন্দর হওয়ার জন্য অনেক কষ্ট করতেছে। আর এদিক দিয়ে আমি ফিল্মিগুলার এক্সপায়ার ডেট দেখতেছি। আর এদিকে ইসমাইল, ইয়াসিন ভাই তারা বসে আছে, এখানে রুলাইন ভাই আমার সাথে হেল্প করতেছে। হুজুর, কারো লাগলে তো নেওয়ার ব্যবস্থা আছে নাকি? রাইস টাইস লাগলে নেওয়ার ব্যবস্থা আছে না? আছে আরেকটা ফিন্নি দাও। তো বিসমিল্লাহ করে তারা খানা শুরু করে দিছে। জানি না খানা তাদের কাছে কিরকম লাগতেছে। আসলেই গাইস, আজকে আমরা এরকম এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পেরে অনেক অনেক খুশি। আগামীতে যেন এর থেকে আরো ভালো উদ্যোগ নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ওই রকম তৌফিক দান করে। আর গাইস, আপনাদের যার যার তৌফিক অনুযায়ী এরকম বাচ্চাদের মুখে একটু হাসি ফুটান। আর গাইস, জায়গাটা ছোট হওয়ার পরেও শাহিন ভাই প্রত্যেকটা বাচ্চাদের খেয়াল রাখতেছে, কার কি লাগবে সবাইকে ওইটাই দিতেছে। তো দেখেন গাইস, আপনাদের প্রিয় ছোট অভিনেতা ইসমাইল এখানে একা সোফা বসে বসে কি করতেছে, আর এদিকে শাওন হাসতেছে মুস্কি মুস্কি, আর মনটা হঠাৎই খারাপ হয়ে গেছে, মনে হয় খিদা লাগছে তার। তসিফ ভাই এখানে, তার মনে হয় খিদে একটু লাগছে, বুঝতেছি না, অনেক বেলা হয়ে গেছে, লাগতেই পারে খিদা। হুজুরও আছে, সবাই বাচ্চাদের খাবার দেখতেছে। আর অবশেষে কিছু বাচ্চাদের খানা শেষ, যার যার পাত্র নিয়ে উঠে যাচ্ছে। আর গাইস, আমাদের ইয়াসিন ভাইয়েরও খুব ফোকাস ছিল বাচ্চাদের উপর। আলহামদুলিল্লাহ গাইস, খুব সুন্দরভাবেই খাওয়ার পর্বটা শেষ করলাম। আর গাইস, আমরা যাওয়ার সময় এতিমখানার উপরে একটি বড় গাছ ছিল, হঠাৎ করে ওই গাছগুলোতে দেখি অনেকগুলা বানর। জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল, সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে রাখলাম। গাইস, আমরা সবাই মিলে বানরগুলো দেখতেছি, আর দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, আমরা খুব সুন্দরভাবে আমাদের সফরটা শেষ করলাম। সবার দোয়ায় ভালোবাসায় আমাদের গন্তব্যস্থানে আমরা এসে পৌঁছালাম।